আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। আগামী বছর থেকে 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসবে নতুন কারিকুলামের শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়নের 35% ব্যবহারিক আর 65% হবে লিখিত। থাকবে না জিপি কিংবা ডিভিশন, মূল্যায়ন হবে যোগ্যতা ভিত্তিক। এসব সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী। বাস্তবায়নে কাজ করছে এনসিটিভি ও শিক্ষা বোর্ড। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা নিয়ে আবারও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখন যারা নবম শ্রেণীতে পড়ছে, আগামী বছরের শেষ দিকে নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা। এখনকার মতো কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। 5 ঘন্টা পরীক্ষার প্রথম ধাপে থাকবে হাতে কলমে শিক্ষা বা ব্যবহারিক, দ্বিতীয় ধাপে লিখিত। 2 অংশ মিলিয়ে 50% আর শিক্ষণকালীন 50% যোগ করে ফলাফল তৈরি করা হবে। তবে থাকবে না কোনো নম্বর কিংবা জিপিএ, রেজাল্ট হবে যোগ্যতা ভিত্তিক। বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতে থাকবে তেমনটি নয়, মাঝখানে বিরতি আছে। সে কি কি অ্যাক্টিভিটিস করবে, কি কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং আমাদের যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। টোটাল 100%-এর মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে, আর বাকি 50% হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য। সেই 50%-এর মধ্যে রিটেন পার্টটার জন্য 65% আর অ্যাক্টিভিটি পার্টটার জন্য 35%। মার্কস সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। ইন্টারন্যাশনালি যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। কমবে পরীক্ষা ও ফলাফল দেওয়ার সময়। প্রত্যেকের আলাদা আলাদা খাতা থাকবে। ওই এখন যেমন ওএমআর ধরা খাতা থাকে সেরকমই খাতা থাকবে, সিট থাকবে, কেউ কারোটা দেখবে না এবং ইনভিজিলেটর থাকবে। তিনি সেখান থেকে ওই ওএমআর ছিঁড়ে নিয়ে খাতাগুলোকে আনআইডেন্টিফাইড করে এখন যেরকম করে হয় সেভাবে বোর্ডে চলে যাবে। তখন অত লম্বা সময় লাগবে না, আমাদের 10টা বিষয়ের 10 দিনই শেষ হয়ে যাবে। রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজই হলো অ্যাপস এর মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে না। চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলেই এসএসসি নিয়মে পরীক্ষা নেওয়া হবে। স্কুলের পরীক্ষাগুলোতেও সেই একই প্রক্রিয়া অবলম্বন করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভুল পরিকল্পনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম মহানগরীর সড়কে নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও শহরে সড়ক চলাচলের কোনো গাইডলাইন তৈরি হয়নি। এর ফলে অস্বাভাবিক হারে বেড়েছে দুর্ঘটনা। তা প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দুর্ঘটনাও কমছে না, বরং আরও বেপরোয়া হচ্ছেন চালকরা। সৈয়দ তামিম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচলে নৈরাজ্য যেন সবচেয়ে বেশি চট্টগ্রামে। কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কে অন্তত 10টি মোড় তৈরি হয়েছে ভুল পরিকল্পনায়। তাই এই সড়কে অস্বাভাবিকভাবে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। পুলিশের দেওয়া তথ্য বলছে 2023 সালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 120 জন। আর বিআইজিআরএস এর তথ্য বলছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছরে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 263 জন। এর মধ্যে চট্টগ্রামের টাইগারবাজ, জিএসি এবং বাইজিদের মতো গুরুত্বপূর্ণ 10টি মোড়ে নিহত হয়েছে 38 জন। আর বহদ্দারহাট, মুরাদপুর এবং অলঙ্কারের মতো 10টি গুরুত্বপূর্ণ সড়কে নিহত হয়েছে 154 জন। নগরীর টাইগার পাস মোড়ও একই দুর্গতিতে। ব্যস্ত এই সড়কে গাড়ি চলছে গতিসীমা না মেনেই। পথচারী পারাপারের কোনো জেব্রা ক্রসিংও রাখা হয়নি সেখানে। এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং এন্ড মেজারগুলো নেওয়া হয়, ইন্সপেকশন করা হয় এবং একই সাথে পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে যদি এই প্রোটোকলটা মেনটেন করে যদি আমরা সেফটি মেজার দিতে পারি, তাহলে দুর্ঘটনার হারটা কমানো সম্ভব। ইঞ্জিনিয়ারিংটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে ট্রাফিক সিস্টেমটা সুন্দরভাবে কাজ করা যায় এবং এগুলো সবগুলো যদি কম্বাইন্ডলি কাজ করে তখন দেখবেন যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে সব গল্প হতাশার নয়।
পরিস্থিতির কারণে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে নগরীর কিছু এলাকায়। আরবান ডিজাইনের যেসব অন্য গাইডলাইন আছে সেটা মেনটেন করে এই ইন্টারসেকশনগুলো বা মোড়গুলোকে ডিজাইন করা হয়। এই টেস্টিংটা করার পরে যেটা ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি প্রায় 73% মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করছে। এভাবেই ভবিষ্যতে সাজানো হোক চট্টগ্রামের সব সড়ক ও মোড়, এমনটাই দাবি নগরবাসীর। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে থেকে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।